আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি বাংলাদেশের খবর নিয়ে। ভারতের কবজা থেকে 5 কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজেপি। বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলা মাটিলা সীমান্তে বিএসএফ এর দখলে থাকা প্রায় 5 কিলোমিটার কোদলা নদীর অংশ বিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজেপি। সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর 58 বিজিবি। এতে বক্তব্য রাখেন 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। আরও উপস্থিত ছিলেন 58 বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন। লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, 58 বিজিবি মাটিলা সীমান্ত থেকে কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর 4.8 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনো রকম কাজকর্ম করতে পারত না। মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে গেলে বাধা দেওয়া হতো। সম্প্রতি সময়ে বিএসএফ এর সাথে আলোচনা করে সেখানে বিজেপির দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব মাছ এবং সব কিছু ভোগ করতে পারবে। সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে স্থানীয়রা। স্থানীয় কৃষক আলমগীর হোসেন বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে ও নিত্য প্রয়োজনীয় কাজ করা যাবে। আগে বিএসএফ নদীতে নামতে দিত না। এদিকে আবার ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে 60 বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আটকরা হলো ভারতীয় নাগরিক রাজু ও সোহাগ। তারা বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে ইন্ডিয়ান অনেক লোক আছে। আসলে আমরা বাংলাদেশিরা কখনো ইন্ডিয়ায় অবৈধভাবে যাই না। হয়তোবা কিছু লোক যায় বা গেছে অনেক আগে। এখন বর্তমানে অর্থাৎ 2-1 বছরের ভিতর আমার মনে হয় না বাংলাদেশের কোনো লোক অবৈধভাবে ইন্ডিয়ায় গেছে। তবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন। সেটা ভিন্ন কথা, কেননা ইন্ডিয়ার সহমত ছিল বিদায় তারা ইন্ডিয়া যেতে পারছে। এদিকে না গিয়ে ইন্ডিয়ান প্রায় 10 থেকে 12 হাজার কর্মী বাংলাদেশে কাজ করছে, কিন্তু বাংলাদেশের কোনো কর্মী ইন্ডিয়া গিয়ে যে কাজ করে এরকমের হয়তোবা আছে কিনা জানা নেই। তবে কিছু হিন্দু সম্প্রদায়ের লোক সে জায়গায় কাজ করতে যেতে পারে। এটাও তাদের দেশের লোকজনের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এর জন্য তারা হয়তোবা ইন্ডিয়ায় গিয়ে কাজ করে। এছাড়া যারা বাংলাদেশী নাগরিক তারা ইন্ডিয়ায় কাজ করার উদ্দেশ্যে কখনো যায় না। এদিকে ভারতীয় অনেক নাগরিক বাংলাদেশ বিজেপি আটক করা হয়েছে, তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।